নমস্কার বন্ধুরা, ওয়েলকাম। বিভিন্ন পাখির কলতানের মধ্যে দিয়ে আমরা আবার আমাদের বই পড়ার জায়গায় এসেছি, যেখানে পিছনে শুনতে পাচ্ছেন অনেক রকম পাখি ডাকছে। তার মধ্যে দিয়ে আমরা দেখছি আমাদের দুজন প্রিয় মেম্বার বই পড়ছেন, আমিও পড়ছিলাম, এখন ক্যামেরা পিছনে চলে এসেছি। যাই হোক, তো ওয়েলকাম ফ্রেন্ডস, অ্যাজ আই ওয়াজ ডিসকাসিং in Bengali that you can hear different sounds of the different birds coming out of the backgrounds or surroundings here. We are in our book reading club, Andanmori History and Heritage Society. We have named it, and under that banner we are studying the books. Okay, now let me ask the questions or some information to our regular book readers. In my left side, at my left side, Abhijit Nath is there, and at the right side our younger student Navangshu is there. So I'll be asking one by one, then to their views and about their feedback today. Okay, Abhijit, আজকে আমরা কি, তুমি আজকে কি পড়ছো বা পড়ছেন বা পড়ছিস তুই? বললাম আমি অনেকদিন পরই আজকে এখানে এলাম, একটু পারিবারিক সমস্যায় আসতে পারিনি। তো আজকে একটা বই আমরা কালেক্ট করেছি, সেই কালেক্ট করা বইটাকে আমরা আজকে নিয়ে এসেছিলাম। তো ওশোর একটা বই, তো আমাদের বইমেলা থেকে আমাদের তরফ থেকে এটা কেনা হয়েছিল। তো বইটা খুবই ভালো, এবং এখান থেকে আরেকটা জিনিসও আমরা জানতে পারলাম যে এইটা ওর মধ্যে ছিল, অর্থাৎ ওশোর একটা তপবন যে আছে, ওশোর একটা নেপালের ওখানে একটা আশ্রম আছে, সেই আশ্রমটায় থাকা খাওয়া এই সমস্ত করা যায়, এবার সন্ন্যাসীর মতো একটা জীবন ধারণ এখানে করা যায়, সেই সম্পর্কে একটুখানি তথ্যগুলো নিচ্ছিলাম। যদিও বইটা আজকেই প্রথম আমরা এখানে নিয়ে এসেছি পড়বার জন্য। তো বেশ ভালো লাগছে, অনেকদিন পর এরকম কোকিলের কুকুটান শুনতে শুনতে প্রথমে আমরা এখানে ঢুকেছি। আমি যখন 4টার সময় ঢুকলাম, বেশ ভালো লাগছিল, এবং আজকেও সারাউন্ডিং এরিয়াতে বেশ সুন্দর গাছপালার মধ্যে যে পাখির কলতান, বেশ ভালো লাগছে। তার মধ্যে বই পড়তে অনেকদিন পর এলাম, তো আরও বেশি ভালো লাগছে। তারপরে এই সূর্যের আলোটা বেশ পড়ছে গাছের মাথায়, একটা বিউটিফুল একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, ভালো লাগছে। তো কবিরও আজকে এসেছে, আর এই বন্ধু যার ইন্সপিরেশন ছিল এই বুক রিডিং, সাইলেন্ট বুক রিডিংয়ের জন্য। এইটুকুই আমার তরফ থেকে, ধন্যবাদ অভিজিৎ। আমরা চেষ্টা করে যাচ্ছি, খুব ভালো লাগলো অভিজিতের বক্তব্য। পাশে নবাংশু জুলজুল করে দেখছি, কি বলবে মনে হয়, কেমন লাগছে। সে অনেকদিন পর আমার দেখা হলো। নবাংশু বলো, কেমন আছো, কি করছো? আমি এখানে এসছি, তখন আমাদের অভিজিৎ স্যারও আসতে পারেননি, এবার আপনিও আসতে পারেননি, কিন্তু আমি আর আমার বন্ধু রাজদীপ তখন এসেছিলাম, এসে পড়ে গেছি 1 ঘন্টা বসে, তখন আমরা পড়ে গেছি বই। আজকেও এসে এই বইগুলো পড়ে আরো ভালো লাগছে। এই বইটা রামকৃষ্ণ মিশনের ইংলিশ বই, ইংলিশ শেখার জন্য, ইংলিশে ভার্ব, ইংলিশে সব কথা বলার জন্য, এবং ইংলিশের কিছু গল্প এই বইতে দেওয়া রয়েছে। এটা রামকৃষ্ণ মিশনের বই। খুব 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 ভালো। নবাংশু আমাদের অন্যতম প্রিয়তম ছাত্র, রেগুলার অ্যাটেন্ডি, রেগুলার অ্যাটেন্ড করে। আমরা অনেক সময় আসতে পারি না, ওর বন্ধুরা ওরা আসে, ওরাই আমাদের মেন উৎসাহ। ওদের ওপর ভরসা করেই আমরা এটা শুরু করেছি, চালাচ্ছি। আমি আশা করবো আগামী দিনে আরও মানুষ, আরও ছাত্রছাত্রী সব আসবেন, তারা জয়েন করবেন। আমরা অনেক কষ্ট করে নিজেদের মতো করে চালাচ্ছি, চেষ্টা করছি, কিন্তু পারছি না সময় দিতে। এটা আমাদের অক্ষমতা বা আমাদের দোষ। তবুও আমরা চাই মনে প্রাণে চালাতে। সবসময় আসতে পারি না, আমি তো অনেক সময় আসতে পারি না, তবু মনে প্রাণে আমি ভাবনা চিন্তা করি সবসময় যাতে কিছু করতে পারি। সেই হিসেবেই বইপত্র নিয়ে যতটুকু জোগাড় করার চেষ্টা হচ্ছে আমাদের। আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি এখানে বইপত্র গিফট দিয়ে, আমরা যাতে সবাই উৎসাহ বাড়ে পড়াশোনা। তো আবার দেখা হবে নেক্সট। আজকে আমরা ভালোই এখানে সময়টা কাটালাম, সুন্দর কোয়ালিটি টাইম কাটালাম, বাগানের মধ্যে বসে বই পড়া, গল্প হলো, অনেক কিছু আলোচনা হলো, যেটা খুব হারিয়ে যাচ্ছে আজকের দিনে মোবাইল হাতে এসে গিয়ে। একই পরিবারের মধ্যে কারোর সঙ্গে কারো মুখে কথা নেই, কারো বইয়ের হাত নেই, যে যার মতো চলেছে, মেশিনের মতো মোবাইলে মুখ গুজে। সেই জায়গাটা আমরা ফেলে আসতে পেরেছি কিছুক্ষণের জন্য। এখানে এসে কথা বলছি, একে অপরের সঙ্গে আলোচনা করছি, সমস্যা নিয়ে বই পড়ছি, তাই তো নবাংশু? ঠিক বললাম না ভুল বললাম? এটাই আমাদের অনেকটা বড় পাওনা আজকের এই কঠিন পরিস্থিতি। বড় কথা, আমরা প্রকৃতির মধ্যে কিছুটা সময় থাকতে পারছি। একদম, আমরা 4 দেওয়ালের বাইরে এসে যে প্রকৃতির মধ্যে কিছুটা সময় বসতে পারছি, এটাই আমাদের কাছে একটা বিরাট পাওনা। ঠিক ঠিক। এখানে আরেকটা কথা আমি সংযোজন করব, যেটা হলো আমি নিজে অনুভব করেছি
যে মেডিটেশন ধ্যান করতে গিয়ে আর একটা বিষয় খুব মাথায় আসে, মাইন্ডফুলনেস বলা হয়, মনঃসংযোগ। ধরো আমরা বসে আছি, আমার সামনে সব কিছু চলছে, কিছুই আমার খেয়াল নেই, কারণ আমি ব্যস্ত আমার বিভিন্ন চিন্তা নিয়ে, মানসিক চাপ নিয়ে। কিন্তু এখানে বসে দেখো, তুমি নোটিস করছো, খেয়াল করছো কত রকম পাখি ডাকছে। মানে কি, কান শুনছে না, চোখ দেখছে না, যতক্ষণ না আমার মন সেটাকে অনুভব করছে। মনঃসংযোগ, মাইন্ডফুলনেস, মানে মাইন্ডফুল অফ অ্যাটেনশন, ফুল অফ, যতক্ষণ না আমার মন সম্পূর্ণ কোনো কিছুর প্রতি মানে খুব সন্তর্পণে, খুব ভালোভাবে তার সঙ্গে যুক্ত না হচ্ছে, তাহলে আমি সেটাকে অনুভব করতে পারবো না। কারণ সংসার জীবন, আমাদের চাকরি জীবন, পড়াশোনার জীবন, প্রফেশন, কাজ, সব বাড়ি, সব কিছু নিয়ে আমরাই এত ব্যস্ত, নিজের প্রতি নিজের সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতিগুলো হারিয়ে ফেলছি। সেটা আমরা এখানে এসে নতুন করে পাচ্ছি। সময় বার করে ঠিক এই জগতের মধ্যে ফিরে যাওয়া, এটাই বড় পাওনা আমার কাছেও। অসংখ্য ধন্যবাদ। আমরা আবার চালিয়ে যাব, আমাদের প্রোগ্রাম চলবেই, ওয়ান ম্যান আর্মি হলেও চলবে, সাইলেন্ট রিডিং সাইলেন্টলি চলবেই। আগামী দিনে আমরা লাউড রিডিং শুরু করব, সাইলেন্ট থেকে লাউড। আগামী বছর লাউড রিডিং হবে। আমরা আরও মেম্বার এখানে আগামী দিনে আহ্বান করব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমিও ক্যামেরা পিছন থেকে পিকেডি আন্দুল মৌরি ইতিহাস অ্যান্ড ঐতিহ্য সমাজ বা আন্দুলমৌরি হিস্ট্রি অ্যান্ড হিস্ট্রি সোসাইটি তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি আমাদের বই রিডিং বা বুক রিডিং ক্লাব। নেক্সট আবার দেখা হচ্ছে। অনেক শুভেচ্ছা সকলকে।